শেয়ার করতে পেরেছি এবং তারা আসলে তাদের হার্ট এন্ড সোল দিয়ে ট্রাই করেছে তাদের ক্যারেক্টারগুলো করতে এবং তারা যদি এই গল্পে না থাকতো তাহলে আমি মধুমণি বা হচ্ছে কি এই গল্পের প্রাণ হতে পারতাম না হয়েছি কারণ তারা আমার সাথে ছিল। একদম মানে বলিউড স্টাইলের যেরকম হয় একদম শিফন শাড়ি পরে বরফের মধ্যে বা লেকের পারে এরকম বাণিজ্যিক ঘরানার যে ফিল্মগুলা এটা নিয়ে আসলে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? এরকম ফিল্মে কি আমরা আমার কাছে মনে হয় সব ধরনের ফিল্মই এন্টারটেইনিং, সব ধরনের ফিল্মের উদ্দেশ্য একটু ডিফারেন্ট থাকে। কেউ হয়তো বা শাড়ি এবং বরফ দেখাতে চায় আর কেউ গল্প দেখাতে চায়। এখন দর্শক হিসাবে আপনারা কোনটা দেখতে চান সেটা আপনার চয়েস, আর আর্টিস্ট হিসাবে আমি কোনটা করবো সেটা আমার চয়েস। বাট আমি আমার পার্সোনাল জায়গা থেকে এন্টারটেইনিং এবং ভালো গল্পে কাজ করছি, ভালো চরিত্রের সাথে। শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে মানে এটা শুক্রবারের যে আজকে রিলিজ হইলো দর্শকদের যা বলতে চাও? আজ প্রিয়মালতী রিলিজ হলো 20 তারিখ এবং আপনারা সিনেমা হলে চলে আসুন প্রিয়মালতী দেখে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর একেবারে একা আসবেন না, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে এসে দেখতে পারবেন বিকজ দিস ফিল্ম ইজ ফর এভরিবডি, ইটস অ্যাবাউট হিউম্যানিটি। আমার মনে হয় আপনারা দেখে একেবারে হতাশ হবেন না এবং আপনাদের সবার সাথে এই গল্প কোনো না কোনোভাবে কানেক্ট করবে। ধন্যবাদ।